পোকার এবং উপকারী পোকার বন্ধু পোকা যেটা বলি উপকারী পোকা দুই ধরনের পোকা এই দুইটা পোকা বলতে একটা মনে রাখিও ওকে এখন এটা কোনো সমস্যা নেই। নিরপেক্ষ পোকা আছে নিরপেক্ষ পোকাই বেশি মাকড়সা আসছে তবে সম্ভাবনা আছে যে আবহাওয়া চলতেছে আসতে পারে পোকারও কোনো মত আসে নাই ক্ষতিকর পোকা আপনাকে যেটা কারেন্ট পোকা বলেন আমরা বই পুস্তকের ভাষায় বলি হলো বাদামি গাছফড়িং আর কি। এই বাদামি গাছফড়িং থাকে কিন্তু ওই ইয়ের গোড়া, এটা কিন্তু উপরে তাকায় থাকলে কিন্তু বোঝা যাবে না। হঠাৎ করে একদিন এসে দেখবেন যে এক জায়গায় খেয়ে রস শুকায় ওই জায়গাটা পুড়ে গেছে গাছ শুকায় গেছে গাছ, এরকম না। ওই জন্য গাছের গোড়া আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? গাছের গোড়ায় এই পোকা দেখার সাথে সাথে কিন্তু আমাদেরকে অনুমোদিত যে কীটনাশক আছে, অনেকগুলো কীটনাশক আছে, ঠিক আছে? হপার শট আছে, কারেন্ট শট আছে, তারপরে কার্টাপ আছে, তাই না? স্প্লেন্ডর আছে, ঠিক আছে? এই টাইপের কীটনাশকগুলো আমাদেরকে পাইটাপ আছে, এগুলো আমাদেরকে ওই স্প্রে করতে হবে। কোথায় স্প্রে করতে হবে? গাছের গোড়ায়। যখন স্প্রে করব তখন ওই ইয়েটা ফাঁকা করে দিয়ে দুই পাশে এরকম করে ফাঁকা করে দিয়ে আমরা গাছের গোড়ায় আমরা কি করব? স্প্রে করব। নজেলটা নিচের দিকে রাখবো। স্প্রে করার সময় কীটনাশকের যে নজেলটা, এই নজেলটা আমরা কোন দিকে রাখবো? নিচের দিকে রেখে কিন্তু আমরা ওখানে কি করব? স্প্রে করব। কি বোঝা গেছে? তো ঠিক আমরা এই কারণ পোকা আর অন্যান্য পোকা কি আছে এটা একটু জানবো। একটু পোকা আসতেছে যেহেতু আমাদের এখানে প্রিন্ট মিডিয়ার লোকজনরা আসছে, আমরা চাচ্ছি যে আপনাদের এই বিষয়টা আমরা একটু সবাইকে জানান দেই, একটু মানুষ জানুক যে আমরা আলোকপাত করে এই জিনিসটা। এই যে জামালপুরের এটা হলো খদ্দ রসুলপুর গ্রামে আমরা এটা আজকে করতেছি। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে আমাদের উপসহকারীরা বিভিন্ন জায়গায় করে, কিন্তু আমরা আজকে আনুষ্ঠানিকভাবে একটা করতেছি। আমাদের যেহেতু সম্মানিত উপজেলা কৃষি অফিসার মহোদয় এখানে আছেন, তার সাথে নিয়ে আমরা এটা মানে এটা করলাম। আপনারা যখন উল্টাপাল্টা ওষুধ দিবেন তখন কিন্তু আসলে এই সমস্যাটা হয়। আর সাপ ব্যাং না থাকলে আপনি তো রাত্রে জমিতে থাকবেন না, উপকারটা এইভাবে করবে। আর মাকড়সার জন্য আমি কিন্তু থিওবিট স্প্রে করাই না, কারণ হচ্ছে জিপসাম আমরা জমিতে দেওয়াই, কারণ থিওবিট স্প্রে করলে মাকড়গুলো নষ্ট হয়ে যাবে। ওই মাকড়গুলো বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা এবং পোকার ডিম ধরে দেবে। এবং কারেন্ট পোকা সেটা তো আমরা স্যাররা আমাদেরকে জানিয়ে দিল, এবং কোনটা উপকারী কোনটা ক্ষতিকর পোকা এটা তো আমরা সবাই জানলাম এবং বুঝলাম। আর যে পরামর্শগুলো দিল এই পরামর্শ অনুযায়ী আমরা কীটনাশক প্রয়োগ করব।